আজকের এই ব্লগটা মূলত একটা ডিফারেন্ট ব্লগ। তো আজকের এই ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করবো, আমি আমার ব্লগ 7 আপনাদের সাথে একটা রিভিউ করেছিলাম আমার ড্রোনের, আমার এভরিথিং কিছু শেয়ার করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে আপনার ড্রোনটাকে আজকে ফ্লাই করে দেখাবো, বাট এটা আমি রুমের ভিতরে দেখাবো। সেটা এক্স্যাক্টলি কারণ হইতেছে আপনার আমি বাইরেও একটা নিব। তো এক্স্যাক্টলি কারণ হচ্ছে আপনার আমি প্রফেশনালভাবে চালাতে পারি না, তো তার কারণে মূলত আমি রুমে একটা দিব, দেন আমি বাইরে দিয়ে একটা শর্ট নিব। অ্যান্ড এই ভিডিওটাকে আপনারা সম্পূর্ণ দেখেন, আশা করি আপনাদের আমি ড্রোন চালাতে কিছুটা হলে আপনার হেল্পফুল করতে হবে। আর এই ব্লগটা অনেকটা ছোট হবে, তো এর জন্য অবশ্যই আপনারা মেনটেন করে নেবেন। তো যাই হোক, আমাদের ব্লগটিকে আমরা বেশি কথা বলবো না, সরাসরি আমাদের ব্লগের মেন বিষয়ে আর কি চলে যাবো। সো লেটস সি, এখন আমি আমার ড্রোনটা আনবো, দেন ড্রোনটা এনে আপনাদের এইখানের মতো ফ্লাই করবো। দেন আমি ভালোভাবে চালাতে পারি না, আমি এটা আগে বলছি, আমাকে ধরে ধরে চালাতে হবে, এটা আগে বলে দিচ্ছি। এন্ড আমরা বাইরেও কিছুটা চালাবো, বাইরে একটু চালানোর চেষ্টা করবো। সো আপনাদের কতটুকু দেখতে পারি। তো চলুন বেশি দিন আগে আমরা রুমের ভিতরে একটা শট আপনাদেরকে দেখে ফেলি। সো লেটস বিগিন। তো গাইস, যাই হোক, এখন আমরা আমাদের ড্রোনটাকে এখন ফ্লাই করবো। এই হচ্ছে আমার ড্রোন, আমি এটাকে খেয়ে নিচ্ছি অ্যান্ড এটাকে আমরা জাস্ট এটাকে প্লে করে দেবো। আর আমি ক্যামেরাটা খুলে রাখছি কারণ শুধুমাত্র আমি এটা ড্রোনটা ফ্লাই করে দেবো, বাট এটা ক্যামেরা কোয়ালিটি দেখে আমরা দেখেন আমার ড্রোনটা অলরেডি চালু হয়ে গেছে এবং আমরা এইখান থেকেও জাস্ট প্রেস করবো। সো এটা দেখেন অলরেডি চালু হয়ে গেছে। এখন আমরা এটাকে বসাবো, আমি ওইখানে বসাবো, নিচে বসাবো। ভালোভাবে চালাতে পারি, এটা আপনাদের আগে বলেছি। তো আমার পাখাটা যেতেছে, তো পাখাটা বলতে আপনাকে একসাথে ফ্লাই করা শিখছি আর কি। আমার মানে এই যে দেখেন আমার যে পাখাগুলো আছে, সে পাখাগুলো দেখেন অনেকটা মানে ওই যে দেওয়ার বাড়ি আর কি হয়ে গেছে, ময়লা হয়ে গেছে। যাই হোক, আমরা এটা কিনে এখন আউটডোরে যাবো। তো আউটডোরে জায়গার আর কথা বলে দিই, আমি কিন্তু প্রফেশনালভাবে চালাতে পারি না, আপনারা বুঝতে পারছেন। মানে এই পাশে একবার বাড়ি খেয়েছে, একবার এই পাশে কিন্তু বাড়ি খেয়েছে, মানে চালাতে অনেকটা ভয় করে। এর কারণে আমি এক্স্যাক্টলি আপনাদের পুরোভাবে দেখাবো না, জাস্ট দেখেন এটা একটু গরম হয়ে গেছে। আর চার্জ বলতে আপনার এটা চার্জ বেশিক্ষণ থাকে না, এক্স্যাক্টলি একটু চার্জটা একটু কম থাকে। সো এটা অবশ্যই আপনার মেনটেন করে নিতে হবে। এটা হচ্ছে 450 এমপিআর আপনার, সরি পেয়ে গেছি। তো এটা 450 এমপিআর আর কি এটার ব্যাটারি, তার কারণে এটা এক্স্যাক্টলি আমি চাইলে আরও অনেক উপরে ফ্লাই করতে পারতাম, এক্স্যাক্টলি ফ্লাই করতে পারতাম, বাট আমি তো প্রফেশনাল চালাতে পারি না। সো এর কারণে আমি একটু হালকা পাতলাভাবে আর কি চালানোর চেষ্টা করতেছি। সো যাই হোক, এখন আমরা সরাসরি এটার যতক্ষণ চার্জ আছে আমরা এখন আউটডোরে যাবো এবং আউটডোরে যে কিছু শট আপনাদেরকে দেখব। সো আশা করি আপনাদের ব্লগটা অনেক বেশি জোস লাগবে, সো পুরো ব্লগটি দেখে যাবো। সো চলুন আমরা আউটডোরে। আর এটা ক্যামেরা কোয়ালিটি দেখানোর জন্য আমি এটা ক্যামেরা লাগাতে পারতাম, বাট ক্যামেরা লাগালে আপনার এই যে আমি তো ফোন দিয়ে ভিডিও শ্যুট করে, এই কারণে আপনার ভিডিওতে শ্যুট করতে পারতাম না। সো এর কারণে এক্স্যাক্টলি আপনার দেখতে পারলাম। তো চলুন আমরা আমরা অলরেডি আউটডোরে চলে এসেছি। তো আউটডোরে চলে আসার পর এখন আমরা এটাকে জাস্ট আবারও ফ্লাই করবো। সো এখন আমরা এটাকে জাস্ট আবারও ফ্লাই করে আপনাদেরকে এটা আউটডোরে দেখাবো। হয়তো আউটডোরে আমি এতটুকু জায়গার ভিতরে দেখাবো, একটু কম জায়গায় আমি আপনাদের এক্স্যাক্টলি দেখাবো। হয়তো এটা এক্স্যাক্টলি কম জায়গার দেখার মেন উদ্দেশ্যের কারণ হচ্ছে আপনার আমি তো প্রফেশনালভাবে চালাতে পারি না, এক্স্যাক্টলি এটার কারণ হচ্ছে এটাই।
সো আমি জাস্ট এটুকু আপনার সিম্পলভাবে দেখানোর চেষ্টা করবো। সো দেখবেন আশা করি আমি সিম্পলভাবে আশা করি দেখানোর চেষ্টা করবো। বাই ধরে ধরে দেখানো, আমি ধরে ধরে আর কি এটা করতে হবে, এর কারণে মেন বিশ্বাস। আর যাই হোক আমরা এটাকে এখন চলো স্টার্ট করে ফেলি। সো লেটস গো। সো গাইস আমার অলরেডি একটা পাখা ঘুরতেছে না, আমি বুঝতেছি না কী হয়েছে, আবার দেখতে হবে। সো এই পাখাটা ঘুরতেছে না। সো গাইজ এখন আমাকে বাসায় যেতে হবে এবং এই পাখাটা খুলে আপনাদের কী হয়েছে সেটা আমরা দেখতে হবে। তো চলুন আমরা বাসায় যাবো, খুলে এটাকে দেখি এক্স্যাক্টলি এটার ভিতরে কী হয়েছে। তো চলুন আমরা বাসায় যাই। গাইজ আমরা অলরেডি বাসায় চলে এসেছি এবং বাসায় বেশি একটা লাইট কম, আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি। সো এক্স্যাক্টলি এখন আমাদের এটা পাখাটার যে মেন ইট আছে সেটাকে আমাকে খুলতে হবে। সো এইখানে অবশ্যই আপনাকে ড্রোনের সাথে একটা স্টার্ট দিয়ে দেবে। সো এটা আপনি চাইলে নিজে এটা খুলতে পারবেন, একদম সিম্পল। আমি আপনাদের দেখিয়ে দেবো মূলত এক্স্যাক্টলি কীভাবে আপনাদেরকে এটা খুলতে হয়। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখ না, তো দেখিনি। এটা হয় এটা এটা হয় এটা এটা হয় নাকি দেখি, তার মানে এইটা আমার মানে এইটা নষ্ট হয়েছে। সো এগুলো আপনি একটা শব্দের মাধ্যমে এটা বুঝতে পারবেন। তো এই জায়গাগুলো আপনার খোলানোর জন্য যেটা করতে হবে আমাকে জাস্ট এই যে দুইটা লাট আছে এখানে, খুলে ফেলেছি। সো এক্স্যাক্টলি এটার সমস্যা হয়েছে কি আপনার এটা যে মেনটেনটা আছে এটা একটা উঁচাই গেছে একটা নিচে গেছে, আমাকে এটা জাস্ট উপরে মুভ করতে হবে, তাহলে এটা এক্স্যাক্টলি হয়ে যাবে। তো আমি এটা উপরে মুভ করতেছি। সো এটা দিয়ে মুভ করবেন, অবশ্যই হাত দিয়ে মুভ করলে আপনার ভেঙে যেতে পারে। আর এটা এই জিনিসগুলো হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট, এগুলো কখনোই আপনার ভাঙা যাবে না। সো ভেঙে গেলে আপনার কিন্তু এক্স্যাক্ট অনেক প্রবলেম হবে, ভেঙে গেলে অথবা হারিয়ে গেলে দুইটাই অনেকটা প্রবলেম। একদম মানে ক্ষয়ে গেছে, তো আমাকে এটা জাস্ট আবার অ্যাডজাস্টমেন্ট লাগাতে হবে। তো এটাকে আমি আবারও লাগিয়ে নিচ্ছি। তো আমরা এক্স্যাক্টলি ঠিক করতে পেরেছি কিনা, তো এটা দেখানোর জন্য আমাদেরকে জাস্ট এগুলোকে আবার অ্যাডজাস্ট করতে হবে। অ্যান্ড অ্যাডজাস্ট করার পর আপনাকে এটা আবারও কমপ্লিটলি করতে হবে। তবে এটাকে অ্যাডজাস্ট করে ফেলবে। তো এখানে এখানে লাগিয়ে ফেলবো। তো লাগিয়ে পর লাগিয়ে এটা সিম্পল। এটা কমপ্লিটলিভাবে লাগিয়ে ফেলেছে এবং আমরা দেখবো যে আমার পাখাটা এখন ঘুরে কিনা। পাখাটা যদি ঘুরে দেন আমরা আউটডোরে যাবো, আউটডোরে যে আমাদের ভিডিওটা শ্যুট করবো। তো আমি জাস্ট এটাকে প্লে করে নিচ্ছি। সো প্লে করে দিলাম। সো প্লে করে দেওয়ার পর অ্যাডজাস্ট অ্যান্ড সো আমার কিন্তু এখন 4টা পাখায় বা 3টা, এখানে আমার কিন্তু সবগুলো পাখায় ঘুরতেছে। সো আশা করি এখন বুঝতে পারছেন। দেন এখন আমরা সরাসরি আউটডোরে যাবো এবং আউটডোরে যে কিছু শট আপনাদেরকে দেখবো ভয় দেবে। আমি আগে বলছি আপনাদের কিছু এলিফিমেন্ট শট দেবো। সো এই নিয়েও আপনাদের কতটুকু দেখতে পারে। সো লেটস বিগিন। এখন আমরা আউটডোরে যাচ্ছি এবং এটা কিছু শট আপনি দেখা যাবে আর খুব তাড়াতাড়ি দেখাতে হবে, মনে হয় বেশি চার্জ নাই, অনেকক্ষণ ধরে আপনাদের মাঝে চালিয়ে দেখাইছি। সো চলুন আমরা আউটডোরে চলে এসেছি এবং আপনাদের মাঝে এখন আমি এটা দেখাবো। বাইরে এটা চার্জ মনে হয় একটু কম, আমি এক্স্যাক্টলি কম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো লেটস গিয়ে আপনাদের কতটুকু দেখাতে পারি। আমি এটাকে আউটডোর করে নিচ্ছি। আর আমি এটাকে এইখানে জাস্ট বসাইলাম। সো গাইস ইজ ভেরি স্যাড। আমি মনে করেন যে এত স্পিডে গেছে মনে হয় ভেঙে গেছে, এমন করে জোরে ওই পাশে গেছে। আস্তে আস্তে চালাতে হবে এক্স্যাক্টলি, মানে সো এক্স্যাক্টলি এটা কানেক্ট নিচ্ছে না। আমি এটাকে অফ করে অন করি দেখি কী হয় এক্স্যাক্টলি। আমি এটা আবার অন করি। সো অন করলাম। সো এক্স্যাক্টলি কিছুই হয় না, আমার অনেক ভয় করছিল।
বলার বাইরে কতটা হেল্প করছি। দেখলে এখানে মানে ছাদের ভিতরে মানে চালানো অনেক একটু আপে হয়। তো যাই যাবে এটা বাদ দিয়ে মানে কিছু রিভিউ থাকতেছে। সো দেখেন এটার ভিতরে কত ময়লা পড়ে গেছে। ওই দিক ওই পাশে যে অনেক উস্তাদ দিয়ে মনে করেন যে উড়াল দিয়ে দেখেছে, আমার মনে করেন যে ভয় করে এরকম চালাইতে গেলে আর কি, এক্স্যাক্টলি অনেক ডর করে আপনারা নিজে দিয়ে কিনলে বুঝতে পারেন যে এক্স্যাক্টলি কতটা ভয় করে। তো যাই হোক আমি হয়তো আপনাদের এতটুকু দেখাতে পারবো না, তো এক্স্যাক্টলি আরেকটু দেখাচ্ছি দেন। আমার একটা পাকা কিন্তু ঘুরলো না, এটার মানে কারণ হইতেছে এক্স্যাক্টলি, আর দুইটা পাকা ঘুরে নাই এক্স্যাক্টলি। একটা কারণ হচ্ছে এখানে আপনার যে রিমোটটা আছে সেখানে এক্স্যাক্টলি আপনার মানে কী করা যায়, মানে এখানে কন্ট্রোলের বেলা এখানে আপনি করছে দেখেন কত ময়লা পড়ছে, মানে সাদা অনেক ময়লা তো অনেক, তারপরে সেই ময়লাগুলো এখানে চলে আসছে। সো যাই হোক এখন আমরা যেটা আপনাদেরকে পাখা যে আছে, মনে করেন যে চারটা পাখা যে আছে, এই চারটা পাখার ভিতরে এখানে কয়েকটা স্ক্রুপ আছে আপনারা দেখতে পাচ্ছেন, সো সাদার মতো কি জানি। সো ওইগুলো দুইটা পয়েন্ট আছে আপনার, দুইটা পয়েন্ট একটা মানে আঁকে পিছিয়ে হয়ে গেছে, দুইটা অ্যাডজাস্ট থাকতে হয়, দুইটা আঁক পিছিয়ে হয়ে গেছে। এর কারণে মূলত মানে আমার একটা পাখা আর কি ঘুরতেছে না। আমি দেখি কোনটা পাখা। সো এটা ঘুরে মানে এটাও ঘুরে অ্যান্ড এটাও ঘুরে অ্যান্ড এই যেটা এই পাখাটা ঘুরে না। সো এক্স্যাক্টলি এই পাখাটা ঘুরে না, সেটা মেন কারণ হচ্ছে এক্স্যাক্টলি এটা আমি একটু আগে আর কি ঠিক করেছিলাম। সো এটা আমাকে আগে ভালোভাবে ঠিক করতে হবে, দেন এটার যে অ্যাডজাস্টমেন্ট আছে সেটা কোনো কিছুতে আটকে দিতে হবে, যাতে করে এটা সুপার ক্লুব অথবা যে কোনো আর এমন করে আটকাবেন যাতে করে আপনার এটা ঘুরে, আবার না ঘুরলে কিন্তু এক্স্যাক্টলি অনেক প্রবলেম হবে। তো এক্স্যাক্টলি সুপার ক্লুব আপনাকে মারে না, অনেকেই সুপার ক্লুব মারে। সো আমি এটা এক্স্যাক্টলি অনেক ভাবছিলাম যে আমি সুপার ক্লুব মেরে একদম আটকে দেবো, তাহলে কিন্তু আপনার পাখাটাই ঘুরবে না, একদম কিন্তু ঘুরে নাই, এটা আমাকে পরবর্তী ঠিক করতে হবে। সো যাই হোক এটা ছিল মূলত রিভিউ। এখন দেখেন ড্রোনটা কত ময়লা পড়েছে, দেখেন বোঝা যাচ্ছে না হয়তো বা। সো দেখেন এখানে কত ময়লা, মনে করেন যে ছাদের যে অনেক ময়লা ছিল, আমাকে ওখানে অনেক ভয় করে আমি অনেক ভয় কিন্তু একটি ড্রোনটা ফ্লাই করেছি, আপনারা বুঝতে পারবেন না যে আমি কতটা ভয় পেয়েছি এক্স্যাক্টলি আমি এখান থেকে ড্রোনটা ফ্লাই করার সময়। এটা রাখার মেন কারণ হইতেছে আমি যে পাখাটা আছে ওটা পরে ঠিক করবো, এখন এটাকে আমি রেখে দিচ্ছি। এখানে রেখে দিচ্ছি, খুবই সুন্দর একটা জায়গা। আপনার বাইরে রাখলে চলবে, যাই হোক আমি বাইরে রাখছি। আর স্ট্যান্ডটা মোবাইল দিয়ে যেহেতু আমরা শ্যুট করি নাই, সো এক্স্যাক্টলি আমার এটা লাগে নাই। সো যাই হোক এইগুলোকে আমি এখানে রেখে দিই নাকি, এইখানে রেখে দিই, এখানে রেখে দিলাম। সো যাই হোক এখন আমরা সাথে যাবো, দেন আমাদের কিছু জিনিস আপনাদেরকে এক্স্যাক্টলি দেখাবো। আর একটা বিষয় আপনাদেরকে নোটিস করে দিচ্ছি, আমাদের রিভিউ মান যে ব্লগটা ছিল ওইখানে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই ড্রোনটা ফ্লাই করে কেন দেখেন না, ফ্লাই করে দেখেন না, সেটা এক্স্যাক্টলি কারণটা কী ছিল সেটা আমি আপনাদের এক্স্যাক্টলি কিছু বলতেছি।
সো সেটার মেন কারণ ছিল আমাদের চার্জার। আমার চার্জারটা দেখেন, সো দেখেন চার্জার, সো বোঝা যাচ্ছে, হ্যাঁ চার্জারটা বোঝা যাচ্ছে। তো দেখেন এখানে কিন্তু দুইটা মানে ছিঁড়া। সো এক্স্যাক্টলি এটা আপনার ইঁদুরে আর কি এটা কেটেছিল, তার কারণে মূলত এটা আমার নষ্ট হয়ে গেছিলো। এন্ড আমি এটাকে জোড়া দিয়েছি, এখন এটাকে আমি কস্টিপ মেরে দেন এটাকে সুন্দর করতে হবে। তো সুন্দর করে দেবো, দেন এটা আমি এটা ঠিক করছি পারছি বিদে আপনাকে ড্রোনটা আজকে একটু চালিয়ে আর কি দেখাতে পেরেছি। বাইরে আমি তো প্রফেশনাল হয়ে চালাতে পারি না, এটা আমি ব্লগের শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি। সো যাই হোক, এটাকে আমরা খুব সুন্দরভাবে, চার্জারটা আপনার খুব সুন্দরভাবে রাখবেন, কারণ চার্জারের দুইটা যে মাথা আছে এগুলো সব জায়গায় আপনার পাওয়া যায় না, যেহেতু এটা চায়না একটা কোম্পানির। তো যাই হোক, অবশ্যই এইগুলো সাবধানে রাখবেন, তা নাহলে আপনার নষ্ট হলে কিন্তু খুবই আপনার মানে আর কি বিপজ্জনক একটি বিষয় হবে। সো চলুন আমরা এখন সাথে যাই, দেন আপনাদের কিছু কিছু একটা দেখাবো। এই ব্লগে অনেকেই কমেন্ট করে থাকেন যে ভাই আপনি এক পোশাকে কেন আর কি ব্লগ, মানে এক্স্যাক্টলি আমি এক পোশাকে কখনো ব্লগ বানাই না, এক্স্যাক্টলি আমি 2-3টা ব্লগে এই একটা পোশাকে আর কি বানিয়েছি। এক্স্যাক্টলি মেন কারণটা ছিল এইটাই, মূলত আমার কাপড় চোপড় নেওয়ার কারণে মূলত আমাকে একটা দিয়ে ব্লগ করতে হয়। সো আই হোপ গাইস আপনাদের এই ব্লগটা অনেক বেশি জোস লেগেছে। আর কিছু কথা আপনাদেরকে বলে দিচ্ছেন, অনেকে আমাকে ব্লগে কমেন্ট করে থাকে যে ভাই আপনি আপনার ফ্যামিলিদেরকে কেন দেখান না। সো আমি আপনাদেরকে এমন নেক্সট কোনো ব্লগে আপনাদের চেষ্টা করবো যে আমার ফ্যামিলিদের নিয়ে একটা ব্লগ করার জন্য। সো অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আর আই হোপ গাইস আপনাদের মাঝে 1 মাস পরে আমি নিউ যে কোনো একটা পার্কে যাব, সেখানে অনেক জোস একটা ব্লগ হবে। সো আর ফ্যামিলি একটা ব্লগ হবে। সো সেই 2টা ব্লগের জন্য অবশ্যই ওয়েট করবেন। আর একটা কথা আপনাদেরকে বলে দিতে চাই, আমি আমার প্রত্যেক ভিডিওতে একটা নাগিন ডান্স করে যে কোনো কেউ দেখায়। ভাই দাদা আজকে যেহেতু কেউ না, আমাকে আজকে একটা নাগিন ডান্স আপনাদেরকে দেখাতে হবে। আর একটা নাগিন ডান্স দেখানোর আগে আপনাদের একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে আমার ব্লগ নাম্বার 7-এ কোনো প্রকার নাগিন ডান্স হয়নি। এক্স্যাক্টলি সেটা হচ্ছে রিভিউ ম্যান ছিল। সো আজকে যেহেতু ফ্লাই করে দেখাচ্ছি, এর কারণে মূলত আমি একটা নাগিন ডান্স আজকে আপনাদেরকে দেখাবো। সো লেটস বিগিন। ব্লগটা মূলত আমাদের এই পর্যন্তই ছিল। আর বেঁচে গায়ে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ব্লগে, ব্লগ নাম্বার 10-এ। সো আই হোপ গাইস আপনাদের ব্লগ নাম্বার 9টা অনেক বেশি জোস লাগছে। সো খুব শীঘ্রই আমাদের ব্লগ 10টা আসতেছে। সো 10 আর কি 10। সো যেহেতু আমাদের আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে আমাদের ব্লগ 10-এ। সো বাই দেবো এখন। সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড নেক্সট ভিডিও দেখা হচ্ছে আমাদের ব্লগ 10-এ। সো ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, যারা এখনো শেয়ার করেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড ব্লগ নাম্বার 10-এ আমার সাথে অনেক মানুষ থাকবে। সো অবশ্যই ব্লগ নাম্বার 10টা আপনারা দেখবেন। সো এই পর্যন্ত ছিল। সো দেখা হচ্ছে আমাদের ব্লগ 10-এ। সবাইকে বাই।